নমস্কার বন্ধুরা, শস্যবস্তু রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা বানাবো মাছের ডিমের কারি। চলুন দেখে নিই মাছের ডিমের কারি কী করে বানাবো। তার জন্য প্রথমে লাগবে পেঁয়াজ কুচিয়ে নেব। পেঁয়াজ একদম মিহি করে কুচাবো। পেঁয়াজ কুচানো হয়ে গেছে, এবার কুচিয়ে নেব কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এবার কুচিয়ে নেব ধনেপাতা। পেঁয়াজ লঙ্কা ধনেপাতা কুচানো হয়ে গেছে। এবার মাছের ডিমটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এবার এগুলো একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা আর রসুন একসঙ্গে বাটা, একটু গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে এটাকে মিলিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে মিলাতে হবে যেন ডিমটা গোটা না থাকে। ভালো করে মিলিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, মিশ্রণটা ঢেলে দেবো। এটা হতে একটু টাইম লাগবে, একটু টাইম দিতে হবে। এটাকে খুব হালকা আছে এটাকে ভেজে নিতে হবে। এক সাইড হয়ে গেছে, উল্টে দিলাম। আবার অন্য সাইডটা উল্টে দেব। দেখতে কত সুন্দর হয়েছে। দুই সাইড খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নেব। যেভাবে পনির কাটা হয় ঠিক একই রকমভাবে এটাকে কেটে নেব। এটা খেতে একদম সফট হয়, দেখতে খুব সুন্দর হয়। এবার এটার জন্য কিছু মশলা বেটে নেব। দিয়ে দেবো টমেটো, নারকেল, পাকা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর একটু আদা একসঙ্গে বেটে নেব। মশলাটা একটু জল দিয়ে বেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম। ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা। এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে একটু জল দিয়ে দেবো নুন আর হলুদ, দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এবার সেই জলটা ঢেলে দিচ্ছি, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো।
মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ মশলাটাকে কষাবো। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা দেখতে যতটা লোভনীয়, খেতে ততটা সুস্বাদু। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের সবজি অনেক রেডি হয়ে এসছে। এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। নামানোর আগে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। আমাদের মাছের ডিমের কারি রেডি। এবার আমরা প্লেটে তুলে নিচ্ছি। আমাদের নতুন ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।